রাজনীতিকের পুরনো কিংবদন্তি হিসেবে আমরা আপনার কাছে জানতে চাই যে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কেমন হলে ভালো হয় সাধারণ জনগণের জন্য। আসলে জুলাই অগাস্টের পরে বাংলাদেশ অপময় জনগণ, জি, জনতা, ছাত্র এবং যতগুলি রাজনৈতিক দল ছিল কেউ কিন্তু শেখ হাসিনার মতো অবলম্বন করে না। এবং শেখ হাসিনা একেবারেই একা হয়ে গেছিল, যার জন্য শেখ হাসিনা এত পুরনো দল, বাংলাদেশের অন্য কোনো দল কিন্তু পুরনো দল তো সেই দলটারে কিন্তু একেবারে নিঃশেষ অবস্থা। এটা হওয়ার কারণ হলো যে সমস্ত মানুষ একত্রিত হয়েছে দেখেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এবং তো এখন যেটা সর্বপ্রথম যেটা কথা সেটা হলো প্রত্যেকটা মানুষেরই সেই ঐক্যটা ধরে রাখা এবং সেই ঐক্যটা বজায় রাখা। এখন ঐক্য বিনষ্ট কে করতেছে? এই যে আজকে যে কথাগুলো হচ্ছে যে আবার ঐক্যের ফাটল করতেছে, ঐক্য নিয়ে কথা বলতেছে। যেমন কিছুদিন আগে জামাতে ইসলামী যে একটা শোডাউন করছে, প্রায় 10 লক্ষের উপরে মানুষ এখন তো শোডাউনের কোনো দরকার নেই। আর চুঙ্গা দিয়ে মাইক ফুকায়া এক অঞ্চলে বলতে হয়েছে যে আগামীকালকে মিটিং বা পরশুদিন মিটিং বা 10 দিন পরে মিটিং, হ্যাঁ আপনারা ওই মিটিং আসছেন। কারণ ওই মিটিংয়ে তখন ওই বক্তা একটা মাইকে সেই বক্তার বক্তৃতাটা দিত, মানুষগুলো শুনত। এখন অনলাইন হওয়ার যুগে এখন কিন্তু সবাই অনলাইনে দিত। এই যে আমি বলি যে মিছিল, মিটিং, হাবি যাবি ইত্যাদিরও প্রয়োজন পড়ে। ঘরে বসে যেহেতু একটা টেলিকনফারেন্স করা যায়, সো দ্যাট আমি টেলিভিশন কনফারেন্সে যদি আমি বলি তাহলে তো আমার কথাগুলো ঘরে বসে মানুষ শুনতে পাচ্ছে। ঠিক, সো দ্যাট এই যে তার আগের মতো এই যে ভোগান্তি, একটা মিছিল মিটিং করে যে ভোগান্তি, এবং এই ভোগান্তিতে কী হচ্ছে একজনের 17 জন ঢাকাধাকি, এই যে পদযাত্রায় আজকে গোপালগঞ্জের এই অবস্থা রয়েছে, তো কোনো দরকার ছিল। আমার কথা হচ্ছে আমি এখন এই শোডাউনগুলো বা এইসবের সম্পূর্ণ বিপরীতমুখী, এটা আমি মনে করি না যে এটা কোনো দরকার। তারপরও এই যে যারা ইসলামিক মিটিং দুইটা পার্টিতে দাও, সম্ভবত এখন তারপরও একটা উদারতার পরিচয় দেয় দিচ্ছে আমাদের ডক্টর অসুস্থতা যেটা ছিল সেটা কিন্তু এই যে সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা কেউ বিভক্তি